সুসজ্জিতভাবে এবং সুন্দরভাবে প্রতিষ্ঠা বার্ষিকীকে পালন করেছে। আর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের প্রাণকেন্দ্র হচ্ছে ফুলগাজী সদর। আমার এই ফুলগাজী সদরে আমাদের ফুলগাজী উপজেলা সেক্রেটারি শামীম, আমার বন্ধু মানুষ শামীম মজুমদার বাড়ি। তো এই সদর থেকে সদরের ছাত্রলীগ ছাড়া উপজেলার মধ্যে একটা প্রোগ্রাম সম্পূর্ণভাবে সাকসেস হতে পারে না। তো এই ক্ষেত্রে আমার সদর মধ্যে 9টি ওয়ার্ড আছে, বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রলীগের কর্মী ভাইদেরকে যাতে আমরা সুন্দরভাবে আনতে পারি। বিভিন্ন প্রোগ্রামে দেখা যাচ্ছে আমরা তাদেরকে তো আনি তো ঠিক আছে, কিন্তু যাওয়ার খোঁজ খবরটা আমরা দিতে পারছি না। এরকম যাতে না হয়, কিন্তু এরকম প্রতিষ্ঠাবার্ষিকী, এটা শুধু ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এটা হচ্ছে আমাদের জন্য। কারণ ছাত্রলীগ না থাকলে আমরা এখানে হইতাম না, যেটা আমাদের বন্ধু শামীম মজুমদার বলেছে। ছাত্রলীগ না থাকলে আমরা এখানে থাকতাম না, আপনাদের সাথে পরিচয় হতো না। তো ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীগুলো আমি কয়েকটা প্রস্তাবনা দিতে চাচ্ছি। প্রথমত হচ্ছে 4 জানুয়ারি যেহেতু ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, 3 জানুয়ারি রাত্রে থেকে ফুলগাজীতে আমাদের বিভিন্ন সময় আমাদের আওয়ামী ভবিষ্যৎ আলোকসজ্জা করা হয়। পাশাপাশি আমি চাচ্ছি প্রতিটা ফুলগাজীতে বেশ কয়েকটা উঁচু বিল্ডিং আছে, বেশি নাই, 3-4টার মতো আছে, ওগুলো সহকারে ফুলগাজী বাজার নিয়ে, ফুলগাজী উপজেলা চত্বর নিয়ে একটা আলোকসজ্জার ব্যবস্থা করা হোক, যাতে একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। এবং কি তারই সাথে সাথে আমাদের আলোচনা সভা, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্পণ এগুলো থাকবে। আমরা ওই দিন প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যাতে সবাই জন্মদিনভাবে আনন্দ করে, এটা ছাত্রলীগের জন্মদিন, তো আমরা যাতে সবাই আনন্দ করতে পারি, সবাই যাতে করতে পারি, ওই জন্য সবার একটা সন্ধ্যার দিকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে সকালবেলা বিকালের দিকে যে র্যালি হবে, র্যালির পরে একটা ছোটোখাটো একটা বড়সড় করে একটা আলোচনা সভা ছাত্রলীগ নিয়ে, তারপর আমাদের বেরিয়ে তারই মাঝে আরও কয়েকটি দেখতে পাচ্ছি কেক কাটারি। আমাদের 69তম ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আমি এখানে একটা দাবি রাখছি, আমাদের এখানে 69তম প্রতিষ্ঠাবার্ষিকী যেহেতু যারা ছাত্রলীগ সম্বন্ধে 69 পাউন্ড একটা কেক কাটতেছে, আমাদের ফুলগাজী উপজেলা ছাত্রলীগ চেষ্টা করলে আমার একটা দৃঢ় বিশ্বাস তারাও এরকম একটা কেক কাটতে পারে। কারণ আমাদের দলীয়ভাবে আমাদের কয়েকটা যেখানে গড়া হবে সেখানে দলীয়ভাবে আমাদের কলেজে বিভিন্ন ধরনের কাজ, লক্ষ্য আছে। এই কাজগুলো শুধু আমার বাড়িঘর তৈরি করার জন্য দেওয়া হচ্ছে না, এগুলো দেওয়া হচ্ছে যাতে সংগঠনকে সুসংগঠিত করতে পারি, এখান থেকে যে অর্থটা ছাত্রলীগ আমার কর্মীদের পিছিয়ে খরচ করতে পারি, এগুলোর জন্য। তো এখানে তো আমাদের সবাই মনে উপজেলা আওয়ামী লীগ সবসময় আমাদেরকে সহযোগিতা করে, চাইলেও উপজেলা ছাত্রলীগ চাইলেও অবশ্যই এটা করতে পারে, আমার একটা দৃঢ় বিশ্বাস। তো আমি চাচ্ছি 69 পাউন্ড একটা কেক কাটা হোক, যে কেকটি হবে 7টি ভাগে, 6 ইউনিয়নের জন্য 6টি, উপজেলা ছাত্রলীগের জন্য 1টি। তাহলে আমরা সবাই একসাথে একই মঞ্চের মধ্যে কেকটা কাটতে হবে। তার সাথে আমাদের ওই কেক কাটার সময় আমাদের সাথে থাকবে যেমন ফুলগাজী ইউনিয়ন যে কেকটা কাটবে, তার সাথে থাকবে ফুলগাজী ইউনিয়ন যুবলীগ, ফুলগাজী ইউনিয়ন আওয়ামী লীগ। উপজেলা যে কেক কাটবে তার সাথে থাকবে হচ্ছে ফুলগাজী উপজেলা যুবলীগ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। এইভাবে আমরা সবাই মিলে 7টি কেক একই সাথে একই মঞ্চের মধ্যে কাটতে যাচ্ছি। আর রাত্রেবেলা আমাদের যে আলোচনার ব্যবস্থা সেটা যাতে থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকে, এবং কি যেসব কর্মীরা আমাদের আসবে তাদের যাতায়াতের জন্য যানবাহন, জিয়ামার্ট থেকে দরবারপুর থেকে যেসব কর্মীরা সকালবেলা র্যালির জন্য বা মিটিং ইয়ের জন্য আসবে, তাদের যানবাহনের ব্যবস্থা করা হোক। আমার কর্মীরা যখন যাবে মিটিং হয় বা 16 দিন মিটিং হয়, সেটার জন্য একটা হালকা নাস্তার ব্যবস্থা করা হোক। এই দাবিগুলো জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।